তার একটা বিশেষ কারণ শ্রদ্ধেয় বীরেশ সর্দার ভক্তিগীতি অত্যন্ত মধুর। আমি সেই ছোটবেলায় তনুদা, তনু ঘটক তার কাছেও বহু গান শুনতাম। বহু ভক্তের গান তারা দয়ালকে যখন শোনাতো, আমরা গোল হয়ে বসে শুনতাম। এমনকি পাবনা আশ্রমে হিমায়তপুরে আব্বাস উদ্দিন বলে একজন ভালো গায়ক, তখনকার দিনে বাংলাদেশে খুব নাম করেছিলেন। সেই আব্বাস উদ্দিনের গানও শুনেছি। যাই হোক, আপনাদের আজকে সেই পুরনো আশ্রমের কিছু কিছু ঘটনা আপনারা শুনতে চান, সেগুলোই আমি শোনাতে চেষ্টা করি। বিভিন্ন জায়গায় গতকালও মিদনাপুর থেকে আমাকে ইষ্টপ্রসঙ্গ করার জন্যে ডেকেছিল। যতটা পারি শুনিয়েছি। বয়স অনেক হলো, কখন কোথায় কোন ঘটনাটা বলি ঠিক মতো মনে থাকে না, তবু চেষ্টা করি শোনাতে লোককে, যারা নতুন গুরু ভাই গুরুমা আছেন সবাইকে। তখনকার দিনের সেই আশ্রম নিঃস্ব রিক্ত মানুষের জীবনে ঠাকুরকে কেন্দ্র করে পারস্পরিকতার অমৃত যে স্বর্গলোক সৃষ্টি হয়েছিল, আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করি সেই স্বর্গলোকের অধিবাসী হওয়ার জন্যে। সেদিনের সেই আশ্রমে পুণ্য লাভের বা পুণ্য সঞ্চয়ের জন্যে কেউ কিন্তু হাজির হয়েছিল না। সেই জন্যে লোকে যায় বিভিন্ন মন্দিরে, বৈদ্যনাথ ধাম, বেনারস, বিভিন্ন জায়গায় তারা যায়। কিন্তু শ্রী শ্রী ঠাকুরের অপার্থিব ভালোবাসার আকর্ষণে আকৃষ্ট হয়ে শ্রী শ্রী ঠাকুরকে ভালোবাসবে, এই জন্যেই কিন্তু শ্রী শ্রী ঠাকুরের কাছে লোকে এসে উপস্থিত হয়েছিল। আর একটা কথা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুরকে ভালোবাসলে তবেই কিন্তু শ্রী শ্রী ঠাকুরের অপার্থিব ভালোবাসার যে আনন্দ, সেটা উপভোগ করা যায়। এই মাসটা এলেই বিভিন্ন ঘটনাগুলো মনে পড়ে যায়। আর সেই সব আশ্রমের সেই অভাবের দিনগুলোতে ছিল ভাবের পূর্ণতা। হাতে টাকা পয়সা ছিল না বিশেষ কারুর, কিন্তু ভাবের যে পূর্ণতা সেটাই সবার মনে। আর সেই জন্যেই অনটনের মধ্যেও তাই অভাবের কালিমা আশ্রমবাসী কারু জীবনে ছায়াটুকু ফেলার অবকাশ পায়নি। সে এক সমৃদ্ধ হয়ে লোকে পারস্পরিকতার একাত্মবোধ বোধে সবাই মশগুল হয়ে থাকতেন আশ্রমবাসী।
আর আশ্রমের সেই প্রাথমিক যুগটা ছিল বিশ্বাসের, নির্ভরতার যুগ। সকলেরই একটাই চাহিদা ছিল, শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করে তাঁর প্রতি অমূল্য টানে তাকে যে কি করে খুশি করা যায়, সেইটাই ছিল তাদের প্রাণের চাহিদা। আর সেই সময় কর্মী বৈঠক যেগুলো হতো, সেগুলো কিন্তু ওই ৩-৪ দিন পরেও আরো কিছুদিন চলতো, সেটা প্রাইভেটলি। আর সেগুলো বিশেষ বিশেষ ঋত্বিক দাদারা থাকতেন আরো ১০-১৫ দিন, এবং সেটা অনেক সময় সেই সম্মেলন বসতো শ্রী শ্রী ঠাকুরের সামনে। আমরা শুনতাম কর্মী বৈঠক হচ্ছে, নাম ছিল কর্মী বৈঠক। এবং সেই সময় শ্রদ্ধেয় কেষ্টদা, স্বর্গীয় সুশীল মামা, এদের সামনেই শ্রী শ্রী ঠাকুর কর্মীদের তাঁর যা মনোভাব, মনের কথা ব্যক্ত করতেন। আর সেটাই ছিল জীবন বৃদ্ধির সেই কর্মীদের মনে একটা জাগ্রত ভাব জেগে উঠত। তারা সেই আশীর্বাদ নিয়ে কনফারেন্সের পরে বিভিন্ন কেন্দ্রে ছড়িয়ে পড়তেন। সেদিনকার সেই কর্মীদের জীবনে ভোগের কোনো আয়োজন ছিল না। তাদের নিঃস্ব জীবন ত্যাগের সৌন্দর্য ছিল সদা ঝলমল। পরিবেশ পরিজন অবাক বিস্ময়ে চেয়ে চেয়ে দেখত আর ভাবত, এরা কারা? বিভিন্ন গ্রামবাসী, জেলার লোকরা যখন জানতে পারত যে এরা শ্রী শ্রী ঠাকুরের কর্মী, আর সেই তাদের দেখেই, সেই কর্মীদের দেখেই গ্রামবাসী, শহরবাসী শ্রী শ্রী ঠাকুরের দর্শন লাভের জন্যে উদগ্রীব হয়ে পড়ত। সৎসঙ্গ আন্দোলনের ঢেউ তাদের মনে আনত এক শান্তি। আর এইভাবেই কিন্তু কর্মীদের মধ্যে দিয়ে শ্রী শ্রী ঠাকুরের জীবন বৃদ্ধির আন্দোলনের তরঙ্গ ছড়িয়ে পড়ত বিভিন্ন জায়গায়। যাই হোক, তখন আমরা খুব ছোট ছিলাম, কিন্তু তবুও বিভিন্ন সময়ের ঘটনা মনের মধ্যে দেখা দেয়, সেগুলোই আপনাদের বলতে আমি চেষ্টা করি। ঈশ্বরীয় নরলীলা কখনো অভ্রান্ত বা পূর্ণাঙ্গভাবে ফুটিয়ে তোলা যায় না। আমারই বা কি সাধ্য আছে বলুন, এই বয়সে, বুড়ো বয়সে? তবুও যতটুকু তিনি দয়া করে ব্যক্ত করেন,
ততটুকুই আমি বলতে চেষ্টা করি। তাঁর সেই জীবকল্যাণের বিভিন্ন ঘটনা মনে পড়ে। তাঁর সেই সব কথা কারুর পক্ষেই বলা সম্ভব নয়। তবুও সাধু, ফকির, সর্বত্যাগী সন্ন্যাসী, রাজা, জমিদার, দেশনায়ক, সমাজসেবী, সাহিত্যিক, বিজ্ঞানী, শিল্পপতি, উকিল, মোক্তার, ডাক্তার, সর্বহারা, সন্তানহারা জননী সকলেরই আশ্রয়স্থল ছিল সেই শ্রী শ্রী ঠাকুরের পাদপীঠ, হিমায়তপুর বা সৎসঙ্গ দেওঘর। সমস্যাগ্রস্ত সকলেই, আর তাদের সমস্যা কিন্তু এক না। তাই দয়ালের সমাধানও কিন্তু ছিল বিভিন্ন। অন্তরের আকুলতা, ভালো লাগার গোপন আহ্বান তাদের জীবনগুলিকেই মহাজীবনের দরবারে টেনে না আনত তখনকার দিনে। তিনি কাউকেই বিমুখ করেননি। কখনো ভুলো ভুবন ভোলানো মধুর হাসিতে, কখনো মধুর কটাক্ষে, কখনো আদর করে, কখনো আবদার করে, কখনো আলোচনা করে মানুষের বোধের দ্বার তিনি উন্মুক্ত করে দিয়েছেন। এত করে, এত দিয়েও তিনি থাকতেন অধরা। সেই মহা ভাবময়ের প্রকাশ প্রত্যেক অন্তরে একান্ত সম্পদ হয়ে সবার মনোমন্দিরে তিনি প্রতিষ্ঠিত থাকতেন। তিনি আমাদের সাথের সাথী, ব্যথায় ব্যথী, দুগ্ধ দহন দগ্ধ জীবনে স্নেহ করুন জননীর মতো নিত্য নিয়ত আমাদের আগলে রয়েছেন এখনো। আর সেই সব জীবনের স্মৃতি যা আমি প্রত্যক্ষ করেছি, সেগুলো ভক্তদের মধ্যে যথাসাধ্য আমি বলতে চেষ্টা করি। যদি কিছু ভুল ত্রুটি থাকে বলার মধ্যে, আপনারা কিন্তু আমাকে ক্ষমা করে দিতে ভুলবেন না। সেই সময়কার সেই যে দিনের কথা আমি বলছি, তখন কিন্তু আশ্রমে বহুদিন, আমার জন্মাবার আগে, এই আশ্রমের নাম ছিল সত্য সেবক সংঘ। শ্রী শ্রী ঠাকুর দেশবন্ধু চিত্তরঞ্জনের সঙ্গে কথা বলে নাম রাখলেন পাবনা সৎসঙ্গ প্রতিষ্ঠান। আর শ্রী শ্রী ঠাকুরের পৈতৃক বাড়িটাই তখন সেই পাবনা সৎসঙ্গ প্রতিষ্ঠানের নামে অভিহিত করা হলো। শ্রী শ্রী ঠাকুর তিনি কিন্তু নিন্দা, নন্দনা,
বা সুখ্যাতির আকাঙ্ক্ষায় এসব করেননি। তিনি নিজেই সেই সময় সবকিছু তাঁর মায়ের উপরে এত বিশ্বাস, তিনি তাঁর মাকে বলতেন। তিনিই কিন্তু তখন আশ্রমের সর্বেসর্গা ছিল। আর তখন সেই সৎসঙ্গ আন্দোলনকে ব্যক্তি আন্দোলনের মাধ্যমে চারিদিকে মানুষের দরবারে পৌঁছে দিলেন। তিনি বললেন, মানুষের অজস্র নিন্দা সমালোচনায় কাতর হয়ে পড়া সেই সময়কার কর্মীদের, মানুষের হাততালি পাওয়া বা বাহবা পাওয়ার লোভে আমার এই লোভ কোনোদিনই নেই। গালমন্দের আমি বড় একটা পরোয়া করি না। আমি ভাবি, কাজের কাজ যদি কিছু না হলো তবে কি করব আমি মানুষের সুখ্যাতি দিয়ে? আর মানুষের সত্যিকারের ভালো করতে গিয়ে প্রথমটা যদি দুর্নামের ভাগী হতে হয়, তাহলেই বা আমার ক্ষতি কি? আমি যে জানি মানুষের দুঃখ কোথায়, আর সেই দুঃখের নিরাকরণ যাতে হয়, তাই তো করে যাচ্ছি। এ আমার কাছে শখের ব্যাপার নয়, প্রাণের দায়। মানুষের জীবন আজ ছন্নছাড়া হয়ে গেছে। সংস সংযম কাকে কয়, আত্মনিয়ন্ত্রণ কয়, কাকে কয় তা জানে না। শ্রী শ্রী ঠাকুরের সেই আশ্রমের ভাষা কয়, আমরা বলি। আর সেইভাবেই তিনি বলতেন। হঠাৎ একটা ঘটনা আমার মনে পড়ে গেল দেওঘরে, আপনাদের বলে নিই, নাহলে আমি ভুলে যাব। বয়স হয়েছে তো। একটি ফ্যামিলি এসছিল বোম্বের থেকে ঠাকুর দর্শনে। তো সেই ফ্যামিলিটা দেওঘরে তারা এসছিল ২-৩ দিন থাকবে বলে, কিন্তু এত ভালো লেগে গেল যে তারা প্রায় ২ সপ্তাহ থেকে গেল। তাদের টাকা পয়সা যা নিয়ে এসছিল সব শেষ হয়ে গেছে। কোনো রকমে ১০-১৫ টাকা জোগাড় করে তারা বোম্বে ফিরে যাচ্ছে। তারা জৌসিডি স্টেশনে বসে আছে গাড়ি ধরবে বলে। এই সময় পাটনা টু কলকাতা একটা গাড়ি এসে দাঁড়ালো। দেখে যে দরজায় সেই বোম্বের ওর এক বন্ধু, সে কলকাতায় যাচ্ছে পাটনা হয়ে। সে ওদের ডেকে বলল যে, দেখো ভাই, আমার মাকে আমি টাকাটা দিয়ে আসতে ভুলে গিয়েছি। এই ৫,০০০ টাকা তুমি বোম্বে গিয়ে আমার মাকে দিও। মানি অর্ডার করতে অনেক টাইম লাগবে। চিন্তা করে দেখুন, সেই ভদ্রলোকের পকেটে ১০টা টাকা পড়ে আছে। যেতে হবে বোম্বে। তখন ২ দিন লাগতো বোম্বে যেতে। খাওয়া-দাওয়ার কি হবে না হবে, গাড়ি ঘোড়ার পয়সাও নেই। তখন সে ভদ্রলোককে বলল যে, দেখো ভাই, আমি গিয়ে তোমার মাকে ব্যাংকের থেকে টাকা তুলে ৫,০০০ই দিয়ে দেব। তুমি কিছু মনে করবে না আমি যদি খরচ করি? ভদ্রলোক বলল, না, না, এতে কি আছে? তখন সেই ভদ্রলোক বুঝতে পারল যে দয়ালের কি আশীর্বাদ, আমাকে বিপদমুক্ত করে তুলল। এই এই ঘটনাটা আমার মনের মধ্যে এলো, তাই আপনাদের শোনালাম যে যখন তাঁর লীলা অপার, আমরা তাকে এক মনে ডাকি, তখন কিন্তু অনেক কিছুই আমরা লাভ করতে পারি। বিপদ আমাদের কেটে যায় এই এক মনে ডাকার ফলে।
আপনারা শুনতে চান আমার কাছে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা, তাই যখন যেটা মনে আসে তাই আমি বলতে চেষ্টা করি। তখনকার দিনে কুষ্টিয়ায় এক ভদ্রলোক ছিল। তিনি খ্রিস্টান। তার নাম আমার যদ্দূর মনে পড়ছে জ্ঞান, জ্ঞানবাবু বলে তাকে ডাকা হতো। আর সেই জ্ঞানবাবু ছিলেন বদ্ধ, মানে খুবই ভক্তপ্রাণ খ্রিস্টান। সেই নাছোড়বান্দা ঠাকুরকে নিয়ে সে গির্জায় যাবে, সেই জ্ঞানবাবু। যাই হোক, সে তো ঠাকুরকে এসে নিবেদন করলেন। ঠাকুর শুনে তো মহা খুশি। তিনি একটা রবিবারে সেই গির্জায় গিয়ে উপস্থিত হলেন। এটা আমি বলছি আমার যদ্দূর মনে পড়ে কুষ্টিয়ার গির্জায়। আমার মা বাবা তখন দীক্ষা নিয়েছেন, সেই জন্যেই ঘটনাটা জানা ছিল আর কি। এনিওয়ে, আর সেই গির্জায় গিয়ে ঠাকুর তো অভিভূত হয়ে এক মনে তিনি সেই খ্রাইস্টের দিকে তাকিয়ে থাকছেন, এবং শুধু তাই নয়, তিনি সেই মেঝেই শুয়ে পড়ে প্রভু যিশু প্রভু যিশু বলে চোখের জল ফেলতে লাগলেন। আর সবাই ভাবল যে শ্রী ঠাকুরের মতন যদি ভক্তি তাদের মনে যদি জেগে উঠত, এই যীশুখ্রিস্টের গির্জায় এসে শ্রী ঠাকুরের দরদি মন কিভাবে যিশুকে ডাকছিল, সেই ঘটনা তাদের মনে তখনকার মতন তারা বোধহারা হয়ে গিয়েছিল শ্রী ঠাকুরকে দেখে। বহু খ্রিস্টান সেখানে উপস্থিত ছিল। আর সেই সময়কার ঘটনা আমি আপনাদের বললাম। যদি কিছু ফাঁক ফুক হয়, আপনারা আপনাদের গুরু ভাই হিসেবে এই শ্রী ঠাকুরের পবিত্র জীবন, যেগুলো আমি অল্প বিস্তর বলতে চেষ্টা করি আপনাদের কাছে, আশা করি আমার মতন আপনারাও আনন্দ পান। আমি বলে আনন্দ পাই, আপনারা শুনেও সেই আনন্দ নিশ্চয়ই উপভোগ করেন। আমাদের সেই সময় একটা ঘটনা আপনাদের আরো বলবো। কিছুদিন, এটা আমি 1966 এর কথা বলছি। সেটা হচ্ছে একজন নতুন ভদ্রলোক এসেছিলেন আসাম থেকে। সে ঠাকুর প্রণাম করার পরে বলা হলো, দয়ালকে জানানো হলো ও আজকে শ্রী বরদার কাছে পাঞ্জা, এই যে কি বলে, হ্যাঁ, আমাদের ঋত্বিকের পাঞ্জা পেয়েছেন। শ্রী ঠাকুর খুব খুশি হয়ে হাসতে হাসতে তাকে বললেন যে ঋত্বিক এমন হবে
সে যে রাস্তা দিয়ে হেঁটে যাবে তার ধূলিকণা কুড়িয়ে মানুষ মাথায় নেবে। কথাটা চিন্তা করে দেখুন। দয়াল বলেছিলেন, ঋত্বিক এমন হবে, সে যে রাস্তা দিয়ে হেঁটে যাবে তার ধূলিকণা কুড়িয়ে মানুষ মাথায় দেবে। এইটাও মাঝে সাঝে আপনাদের বলি যে ঘটনার মধ্যে কত কি আমরা জানতে পারি বিভিন্ন সময়ে বিভিন্ন এই ঈশ্বরীয় নরলীলা কখনো অভ্রান্ত বা পূর্ণাঙ্গভাবে আমরা ফুটিয়ে তুলতে পারি না। যতটুকু তিনি দয়া করে ব্যক্ত করেন, যতটুকু ইন্দ্রিয়গ্রাহ্য হয়, সেইটুকুই আমরা বলতে পারি। জীব কল্যাণের জন্য তিনি যে আসেন, সেই তার পরম দয়া। তাঁর নিদ্রা বা জাগরণ মানবীয় হিসাবের কল্পনাতীত। তাই কত বিজ্ঞানী, শিল্পপতি, উকিল, মোক্তার, ডাক্তার, দৈন্যগ্রস্ত, সর্বহারা, সন্তানহারা জননী সকলের আশ্রয়স্থল তিনি ছিলেন। আর সবাইকেই তাদের তাদের জীবনের সমস্ত দ্বিধা, সমস্ত জীবনের যে সমস্ত দুঃখ বিজড়িত ঘটনা বা জীবনযাত্রায় কিভাবে চলতে হবে, তিনি তাদের কোনোদিন বিমুখ করেননি। যেভাবে হোক তাদের তিনি সান্ত্বনা দিয়েছেন একের পর এক করে। আপনারা হয়তো জানেন, আর একটা ঘটনা আমার মনে এলো। শ্রী শ্রী ঠাকুর শুধু ওষুধ দিয়েই মানুষের মানসিক চিন্তাকেও অনেক সময় তিনি সঙ্গে সঙ্গে সারিয়ে ফেলতেন। আপনারা বঙ্কিম ঘটকের নাম নিশ্চয়ই শুনেছেন, তনুদার দাদা বঙ্কিমদা। এই বঙ্কিমদা, আমি একটা ঘটনা আজকে বলছি। সেটা হচ্ছে, এই বঙ্কিমদার এক দিদি ছিল, তাকে সবাই রাজকুমারী দি বলে ডাকত। এই বঙ্কিমদা হচ্ছে তনু ঘটক, যিনি বহু গানের সুর দিয়েছেন, তারই দাদা। তা সেই রাজকুমারী দি মারা গেল তার দেশে। তার মা বাবা তো শোকে খুবই ভেঙে পড়েছিলেন। বাবা মোটামুটি ঠিক থাকলেও মা প্রায় পাগলের মতন হয়ে পড়লেন। সেই দেশে বহু চিকিৎসক দেখানো হলো, কোনোটাতে কাজ হলো না। তিনি একেবারে কালক্রমে আস্তে আস্তে উন্মাদ হয়ে পড়লেন শোকে। চিকিৎসকরা, যারা ডাক্তার ছিলেন, তারা হাল ছেড়ে দিলেন। কি করবে কি করবে। কিন্তু বঙ্কিমদার মনে কিন্তু আশা ছিল যে একবার ঠাকুরের কাছে যদি নিয়ে যাই, তাহলে যদি নিশ্চয়ই মা ভালো হয়ে উঠবে। তো তিনি
মা বাবাকে সঙ্গে করে দয়ালের আশ্রমে এলেন দেওঘরে। শ্রী শ্রী ঠাকুর বঙ্কিমদার বাবাকে দেখে বললেন, আরে বঙ্কিম, এ তো তোর বাবার এত ভালো চেহারা, ঋষির মতন চেহারা। যাই হোক, তারপরে শ্রী শ্রী ঠাকুর মায়ের সেই কান্না দেখে বিছনার থেকে উঠে তিনি মাটিকে জড়িয়ে ধরলেন। তারপরে মাকে সান্ত্বনা দিয়ে কত যে মাথায় হাত দিয়ে মাটিকে সেই স্পর্শ করলেন, কি জাদু ছিল কেউ জানে না। তারপরেই সেই মাটি স্বাভাবিক হয়ে পড়লেন, চিরতরে আরোগ্য লাভ করলেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় যে আমৃত্যু সেই মহিলার মাটির কোনোদিন আর কোনো রোগ বালাই দেখা দেয়নি। আপনাদের এখানে সৎসঙ্গ হচ্ছে দেখতে পাচ্ছি, এখানে পর্দায় দেখা যাচ্ছে, আপনারা সব দেখুন। আমি তো আছি, আমার বলার মধ্যে অনেক ভুল ত্রুটি রেখে যায়, কিন্তু এই যে আপনারা অনলাইনে যে সৎসঙ্গ দেখতে পাচ্ছেন, এগুলো দেখুন। আজকের মতন আপনাদের সবাইকে আমি এই আপনি আপনি একটু দর্শন দেন তো, আপনাকে একটু দেখি, প্রণাম নিবেন, আমার প্রণাম নিবেন, একটু দেখি। আপনি এই কম্পিউটারটা আমাকে চেঞ্জ করতে হবে। আপনাকে কথা দিলাম এর পরের উইকে নিশ্চয়ই আমার মুখ আপনি দেখতে পাবেন। এই কুৎসিত মুখ দেখার জন্যে আপনার যে মনের ইচ্ছে আমি পূরণ করব, তবে তখন আবার ভয় পেয়ে যাবেন না। এগুলা বলবেন না, আপনি ঠাকুরের মানুষ, ভিতরে আপনার ভিতরে ঠাকুর আছে, এগুলা বলবেন না। প্রণাম, হাজারো আপনাকে কোটি কোটি প্রণাম জানাই, আপনি একটা ঠাকুরকে দেখছেন। জয় গুরু দাদা। যাই হোক, ভালো থাকবেন সবাই, ভালো সবাইকে ভালো রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। এখানে আপনি ভালো থাকবেন, আপনি সুস্থ থাকবেন, ঠাকুরের কাছে আমার পরম প্রাপ্তি। আর সবাইকে ভালো রাখবেন। জয় গুরু।